আজকের এই ভিডিওতে আমরা যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্প নিয়ে কথা বলবো, যেখানে রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে প্রতি মাসে 3,000 টাকা ও 2,000 টাকা বেকার ভাতা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। প্রথমে বলছি এই যুবশক্তি প্রকল্প অ্যাকচুয়ালি কি। দেখুন, আগে চালু ছিল রাজ্যে যুবশ্রী প্রকল্প বা যুবসাথী প্রকল্প। এটা অ্যাকচুয়ালি বেকার ছেলে মেয়েরা যাদের এখনো নিজের কর্মসংস্থান হয়নি বা চাকরি বাকরি হয়নি, তাদেরকে প্রতি মাসে কিছু অ্যামাউন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় সরকারের পক্ষ থেকে, যাতে তারা একটু হেল্প পায়। হেল্প ইন দ্য সেন্স, তারা হয়তো কিছু বইপত্র কিনতে পারে বা টিউশন ফি, কোচিং ফি দিতে পারে, এর থেকে বেশি কিছু না। আগের সরকার 1500 টাকা করে 2 মাস দিয়েছিল যুবসাথী প্রকল্পে। তার আগে যুবশ্রী চালু ছিল, কিন্তু যুবশ্রীতে সবাই টাকা পেত না, কিন্তু যুবসাথীতে অনেকে টাকা পেয়েছিল 2 মাস। তো বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তাদের সংকল্প পত্রে ঘোষণা করেছে যে যুবশক্তি প্রকল্প চালু করা হবে, যেখানে 3,000 টাকা বেকার ছেলে ও মেয়েদেরকে প্রতি মাসে দেওয়া হবে, এবং সেখানে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া আছে। এই শর্তগুলো আলোচনা করছি। প্রথমত আমরা বলি কত টাকা করে কারা পাবেন। যাদের গ্রাজুয়েশন পাস যোগ্যতা আছে কম করে, তাদেরকে 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এবং গ্রাজুয়েশন পাসের সমস্ত সার্টিফিকেট দেখাতে হবে। যাদের গ্রাজুয়েশন পাস করা নেই, যারা মাধ্যমিক পাস করেছেন অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাদেরকে 2,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তাহলে তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্রাজুয়েশন পাস না করে থাকো, তাহলে পাচ্ছ 2,000 টাকা। আর যদি গ্রাজুয়েশন পাস করে গিয়ে থাকো, গ্রাজুয়েশন পাসের সার্টিফিকেট দেখিয়ে যুবশক্তিতে অ্যাপ্লাই করো, তাহলে প্রতি মাসে পাবে 3,000 টাকা করে। এবার এক্ষেত্রে বয়সের শর্ত দেওয়া আছে যে 21 বছর থেকে শুরু করে 40 বছর, অথবা কোথাও কোথাও এটাও বলা হচ্ছে যে 21 বছর থেকে শুরু করে 34 বছর, আবার কোথাও এটা বলা হচ্ছে 21 বছর থেকে শুরু করে 45 বছর। মানে 3 ধরনের বয়সের ক্রাইটেরিয়া বা শর্ত ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে। তো এক্ষেত্রে এক্স্যাক্টলি আবেদনকারীর বয়স কত মধ্যে হতে হবে, তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন, সেটা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে তখন আরো ক্লিয়ার করে বলতে পারবো। তবে আমার ধারণা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তবে আমরা আবেদন করতে পারবো। এবার দেখো, মেয়েদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু আছে, যেখানে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, কিন্তু সেখানে কম করে বয়সের লিমিট 25 বছর। তাহলে যে সমস্ত মেয়েদের বয়স 25 হয়নি, তারা কি করবেন, তারা এই যুবশক্তিতে অ্যাপ্লাই করুন। 21 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত যুবশক্তি প্রকল্পের টাকাটা নিন, সে 2,000 টাকা পান বা 3,000 টাকা পান। তারপরে 25 বছর হয়ে গেলে তারপরে গিয়ে আপনারা অন্নপূর্ণাতে আবার অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু দুটো প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন না, যে কোনো একটা, হয় অন্নপূর্ণা না হয় যুবশক্তি। একইভাবে যারা কৃষক বন্ধু পান, তারাও শুধুমাত্র একটা প্রকল্পে টাকাই সম্ভবত পাবেন, হয় কৃষক বন্ধু না হয় যুবশক্তি। এই প্রকল্পে আবেদন করার মূল যে শর্ত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গবাসী ছাড়া অন্য স্টেটের কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। দ্বিতীয়ত, বেকার হতে হবে। এবার বেকারের ক্রাইটেরিয়াটা কি? অনেকে বলছেন, দাদা আমি অনেক আগে কাজ করতাম, আমার PF-PSI চালু ছিল, কিন্তু বর্তমানে বন্ধ, তাহলে আমি কি এই প্রকল্পের টাকা পাবো? আমি কি বেকার হিসাবে গণ্য হব? দেখো, সব থেকে সহজ ভাষায় বলে দিচ্ছি, তুমি যদি কোনো সরকারি চাকরি করো, সেটা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবে না। একইভাবে তুমি যদি বর্তমানে কোনো প্রাইভেট চাকরি করো, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে না। অথবা তুমি কোনো বিজনেস করছো, তোমার কোনো কর্মসংস্থান আছে যেখানে ভালো পরিমাণ ইনকাম হচ্ছে প্রতি মাসে, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে সরকারি চাকরি, প্রাইভেট চাকরিতে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। যে পুরোপুরি বেকার, সে বর্তমানে কোনো কিছু করছে না, চাকরির চেষ্টা করছে, সে হচ্ছে পুরোপুরি বেকার, সে অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকদিন আগে তুমি কোনো প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছিলে, সেখানে তোমার 2 মাস 3 মাস PF-PSI চালু ছিল, কিন্তু বর্তমানে পুরোপুরি বন্ধ, বর্তমানে তুমি কোনো কাজ করো না, তাহলে তুমিও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইবার এই যে আমরা বলছি যে বিজনেস করছি, এবং বিজনেসের যে ইনকামের লিমিট সেটা কত, এখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেই বেকার ছেলে মেয়েটা অ্যাপ্লাই করবে এই প্রকল্পে, তার পরিবারের যে ইনকাম সেটা মাসে 1 লাখ টাকা এবং বছরে 12 লক্ষ টাকার কম হতে হবে। তাহলে 1 লাখ টাকা বা তার বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে না। 1 লাখ টাকার কম যদি মাসে ইনকাম হয়, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তুমি এমন কোনো বিজনেস করছো যেটা হয়তো গভর্নমেন্ট রেজিস্টার্ড নয়, হতে পারে GST নেই বা ট্রেড লাইসেন্স নেই, মানে অফিসিয়ালি সেটা রেজিস্টার্ড নয়। কেউ ধরো সাইবার ক্যাফের ব্যবসা খুলে বসেছে, তো এক্ষেত্রে, বা কেউ সবজি ব্যবসা করছে, কেউ মাছের ব্যবসা করছে, তার বয়স 30-35 এর মধ্যে, সেও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারে, কারণ তার ইনকাম অতটা নয় এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস নয়, সেক্ষেত্রে তারা করতে পারে। কিন্তু সে কোনো লোন নিয়েছে, MSME লোন নিয়েছে, বা GST আছে বা ট্রেড লাইসেন্স আছে, সেক্ষেত্রে সম্ভবত অ্যাপ্লাই করতে পারবে না। মোদ্দা কথা, যার কর্মসংস্থান আছে সে অ্যাপ্লাই করতে পারবে না। আর যা বেকার, তার পরিবারের যে বার্ষিক ইনকাম 12 লাখ টাকার কম হতে হবে, মাসিক ইনকাম 1 লাখ টাকার কম হতে হবে। তো পশ্চিমবঙ্গের মানে বেশিরভাগ মানুষজনের ইনকাম অত নয়, মানে 0.5% মতো ইনকাম, যে মাসে 1 লাখ আর বছরে 12 লাখ। কারণ মাসে ইনকাম যদি 1 লাখ হয়, বছরে 12
লাখ হচ্ছে তাহলে তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতেই হয়। তাহলে ইনকাম ট্যাক্স ফাইল করলে বা অত ইনকাম হলে তার এই প্রকল্পের যে আর্থিক সুবিধা 3,000 টাকা বা 2,000 টাকা সেটা নেওয়ার প্রয়োজন নেই, সে এমনি বড়লোক। তো এই নিয়মগুলো রয়েছে একদম সহজ ভাষায়। তোমাকে বেকার হতে হবে, বর্তমানে তুমি কোনো কাজ করলে কাজের সঙ্গে যুক্ত থাকলে অ্যাপ্লাই করতে পারবে না, মাসিক ইনকাম পরিবারের 1 লাখ টাকার কম হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই হচ্ছে 3টে মেন নিয়ম, এর বাইরে আর কিছু নয়। আরেকটা যেটা বয়স, সেটা 21 থেকে 40 নাকি 21 থেকে 35 নাকি 21 থেকে 45, সেটা বিজ্ঞপ্তি আসলে আরো ভালোভাবে আমরা বলতে পারবো। তবে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হওয়া চাই, এটা ধরে তোমরা এখন এগোতে পারো। যুবশক্তিতে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে? সবার আগে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে 2,000 টাকা পাবে, তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে। আর গ্রাজুয়েশন পাশে অ্যাপ্লাই করতে চাইলে গ্রাজুয়েশনের সমস্ত সেমিস্টারের মার্কশিট লাগতে পারে বা সার্টিফিকেট লাগতে পারে। তো কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা মেন। এছাড়া আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট, যেটা বেকার তুমি তার শংসাপত্র বা বেকারত্ব সার্টিফিকেট, সেটা লাগবে কিনা এখনো জানা যায়নি। তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে রাখতে পারো। তো পরবর্তী ভিডিওতে আমরা ওই পোর্টালে কি করে নাম নথিভুক্ত করবো সেটা নিয়ে ভিডিও দেবো। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, একটা রেজিস্টার ফোন নাম্বার, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট, ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে, আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। এইগুলো যেগুলো লাগছে অন্নপূর্ণার সময় সেম গুলোই লাগবে, এর বেশি কিছু নয়। তবে একটা জিনিস মনে রাখবে, যে ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লাই করবে যুবশক্তিতে, সেই ফোন নাম্বারই আধার কার্ডে লিঙ্ক করে রাখবে, সেই ফোন নাম্বারই ব্যাংকে লিঙ্ক করে রাখবে। একটা ফোন নাম্বার সব জায়গায় লিঙ্ক থাকলে কোনো অসুবিধা হবে না, টাকাও সহজভাবে ঢুকে যাবে। আর ডিবিটি অবশ্যই অ্যাক্টিভ করা চাই, কারণ দেখেছো যুবশক্তি থেকে শুরু করে অন্নপূর্ণা এবং ভবিষ্যতে যে কোনো প্রকল্পের টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। তো তোমার যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ থাকা চাই। অবশ্যই ডিবিটি অ্যাক্টিভ করে নাও, ব্যাংকে গিয়ে করো বা বাড়ি বসে করো, করে নাও। যারা গ্রাজুয়েট পাস করে এখানে অ্যাপ্লাই করবে, প্রতি মাসে 3,000 টাকা নিতে চাও, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমার প্রফেশনাল সার্টিফিকেট লাগবে। তো কলেজ থেকে গিয়ে তুমি সার্টিফিকেট তুলে নিয়ে আসো। অনেকে গ্রাজুয়েশন পাস করে বসে আছো কিন্তু সার্টিফিকেট তোলোনি, সেক্ষেত্রে গ্রাজুয়েশন পাসের সার্টিফিকেট এবং সমস্ত সেমিস্টার বা সমস্ত ইয়ারের মার্কশিটটা জোগাড় করে নিজের কাছে রেখে দাও। কারণ ফর্ম ফিল আপ শুরু হতে পারে অক্টোবর মাস থেকে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে তোমার নোটিফিকেশন বেরোতে পারে, আর যদি খুব লেট হয় তাহলে অক্টোবর মাসেই অফিসিয়াল বিজ্ঞপ্তি বের হবে এবং ফর্ম ফিল আপ চালু হবে। তাই সময় আর বেশি নেই, অতি সত্বর ডকুমেন্ট গুলো জোগাড় করে রাখো। যুবশ্রী ও যুবসাথী প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আপডেট নেই। যুবসাথী তো বন্ধ হয়ে যাবেই, কারণ হচ্ছে যুবশক্তি চালু হচ্ছে। আর যুবশ্রী প্রকল্প যেটা, সেটাও কোনো আপডেট নেই, সেটা টাকা ঢুকেছে কিনা এই মাসে আমি সঠিক জানি না। আপনারা যদি যুবশ্রীতে কেউ অ্যাপ্লাই করে থাকেন, কেউ যদি টাকা পান, বেকার ভাতা যেটাকে বলি, তো কমেন্ট করে জানাবেন। এটার কোনো আপডেট নেই। তবে যুবশক্তি চালু হলে এই দুটো প্রকল্পের টাকা আর কেউ নেবে না, কারণ এই দুটোতে 1500 করে দিত সরকার, আর যুবশক্তিতে 3,000 করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এগুলো এমনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আনএমপ্লয়েড সার্টিফিকেট হিসাবে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কি করে পোর্টালে নাম নথিভুক্ত করবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো।